রানী কুইং মানে রাজা কিউ ইউ ডবল ই এ এন কুইং হয়েছে অনেক মুখস্থ হয়ে এই সময় কেউ বাড়িতে নেই আর দু চারবার ভালো করে মুখস্থ করে নেই কিং মানে রানী কুইং মানে রাজা কিং মানে রানী কুইং মানে রাজা কিং মানে রানী কুইং মানে রাজা কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, ওরা থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি 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 দাদা। দেখে কি হবে, কিছুই বুঝতে পারবি না। আহো দাম একবার। তোর বোকা, বিয়ে পাস করলে কি হবে? এর মহাভারত তোর মাথায়। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা? না, দেবে না? না। বাবুই গেল কোথায়? সাবরি, সাবরি। দাদা দাদা সময় নেই দিবাকর, সময় নেই, সন্ধ্যা হয়ে এলো। ছি ছি দাদা, তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন আবার কি? কারণ এই ফাস্টফুড নিয়ে তুমি ছেলে মানুষের মতো পড়তে বসেছো? দিবাকর, তুই যে কি দাদা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর কোথায় সন্ধ্যাবেলা একটু বিশ্রাম নিবি তা নয়, টয়লেট ফাস্টফুড দিয়ে তুই পড়তে বসেছিস। বসবো না? তুই বিয়ে পাস করে দিতে, বিয়ে পাস করে কি ছাড়তাম না? কজনের ভাই বিয়ে পাস করতে পারে বল? আর 10 দিন ধরে লোককে ভুগেও কি তোমার আশা মেটেনি ওটা? না রে না, আশা আমার মেটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য? মা বাবা মারা ছোট্ট ভাই লিখলিখে ছিল এই চেহারা, দিন রাত কেবল কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো, শুধু তোর বড়দি বলতো। আমি বলে রাখছি, এই ছেলেই একদিন বংশের লোক জল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছো সেই লক্ষ্মী প্রতিভা বৌদি দিচ্ছি আজ থাকতে। এই দেখো পাগল, কাঁদতিস কেন বোকা? সে না থাকলে কি হবে? আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো শুভঙ্কর পিছিয়ে করে বাইকে মানুষ করছো, এ তুমি ঠিক করনি। কই, আমি তো কারোর কথাই শুনিনি। দাদা তাই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছি। বলবো ঘিরে দিবাকর, সারা দেশ জুড়ে একটা হইচই করে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে বটে, শুভঙ্কর চ্যাটার্জি ভাই কোথাও দাঁড়ালো না, শতাং বিয়ে পাস। তা না হয় হলো দাদা, এই 10 দিন ধরে লোককে বলেও কি তোমার আশা মেটেনি? আচ্ছা দাদা, এবার বলো তো তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি শিখবো। ইংরেজি শিখবে? শিখবো না? আজ তুই বিয়ে পাস করেছিস, আর এমনি পাস করবি, মস্ত মানি লোক হবি, কত লোক আসবে তোর সঙ্গে দেখা করতে। সেই সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবি, আর আমি যদি তার মানে বুঝতে না পারি। কি বললি? বড় বাবু? আরে আমাকে বাবু বলবে? খবরদার সবরই, কখনো এ কথা মুখে আনবি না। এই আবার বড় বাবু? আরে রে, আমি বাবু হতে যাবো কোন দুঃখে? আমি কুদুরি বামন, জন্ম গেছে ভিক্ষে করতে, কি লিখতে কলম ভেঙে যায়। প্রথম ভাগের বানান করতে গিয়ে 7 বার ভোট দিতে হয়, তা জানি। তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিদা। মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে সেই কথা শুনবো, তা কান খুলে হাসবো। দাদা শেষে
অলক্ষণী কথা আর কখনো মুখে আনবি না। এখনো এখনো আর এনে পাস বাকি। দাদা আমি একটা কথা বলছিলাম, কি কথা বল? বলছিলাম যে এমএ আমি পড়বো না দাদা। কেন? অভাবে সংসার, এমএ পড়তে গেলে অনেক খরচ, হয় হবে, কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে দাদা? এ ভাবনা এই দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর মুখ। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটানোর জন্য তোমার শরীর থেকে ঝরেছে অনেক অশ্রু। না দাদা, আমি একটা পড়তে দেব না। কি করবি? চাকরি করব, দাদার দুঃখ ঘোচাবো, তয়নকে মানুষ করব। সেসব পরে হবে। না দাদা, পরের কথা বলো না। যে দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, খবরের পরনে একটা ভালো শাড়ি নেই, তয়ন জন্মদুটি আজ পর্যন্ত এক ফোঁটা ফুলের মুখ দেখেনি। এরপরেও কি তুমি আমাকে আবার এমএ পড়তে বলবে দাদা? 100 বার বলবো, 1000 বার বলবো। এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খোলে না। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক ফুটো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর কি গ্রাম, কি ছোট কি বড়, সর্বত্র একই কথা, সবার মুখে একই কথা। অস্ত্র চাই, বন্ধ চাই, বাঁচার মতো বাঁচতে চাই। এতে কি বলছিস ছোটটা? হ্যাঁ রে সবরি, এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখেও একই কথা, সেও বলছে। একটি পয়সা দাও। চয়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমিও তোমাকে একটা জিনিস দেবো না। কি জিনিস? কি জিনিস রে চয়ন? এই দেখো। দাদা বলছিলাম যে তুমি আরেকবার ভেবে দেখো। অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি দাদা, হবে না, দেখতে হবে না। কিন্তু আমার হিসেবে আরে থাম থাম, আর হিসেব দেখাতে হবে না। শুভঙ্কর দাদাটি অনেক হিসেব দেখেছে, হিসেবের বাইরে যে একটা হিসেব আছে, সেই হিসেব কি রাখি? তাহলে এমএ তোকে করতেই হবে। এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস বর্দা? আমি তোদের ওই আইএ বিএ এমএ ক্লাসের উপর আর একটা ক্লাস আছে, আমি সেই কর্তব্য ক্লাসে পাচ্ছি সবরি। বর্দা, আমি সেই কর্তব্য ক্লাসে পাস, আমি সেই কর্তব্য ক্লাসে। বর্দা, হলো তো? হলো তো? আরে তা নয় হলো। এই সবরি, এই সবরি, কি? ওটা কি রে? তা? এটা চয়ন তোকে দিল আর তুই টুক করে লুকিয়ে রাখলি। ও, কিছু না, কিছু না। আমি বলবো কাকু। এই চুপ। বলবি না? চুপ কর। চুপ কেন? শোনা আমার, মানিক আমার, তুমি আমার দাদুমণি। তুমি বলো তো চয়ন, আমি কাল তোকে তোমাকে একটা বড় বেলুন কিনে দেবো। দেখছেন? বলবি না? ও মিথ্যে বলছে। আমি তোকে না আগামীকাল বড় বড় দেখে দুটো লাড্ডু কিনে দেবো। আরে ধরো, ও সব মিথ্যা কথা। এই দেখো, আমার কাছে আসো। এই, চয়ন। শোনো, আমি তোমাকে কালকে বড় দুটি লাটাই কিনে দেবো আর একটা ঘুড়ি কিনে দেবো। এই না না, শোন শোন শোন, দাদা মিথ্যে কথা বলছে। শোন, দাদা সব মিথ্যে কথা বলছে, ওর কথা বিশ্বাস করি না। সত্যি বলছি, আমি তোকে কাল বড় বড় দেখে দুটো বল কিনে দেবো। বল। হ্যাঁ, দুটো বল। হ্যাঁ হ্যাঁ বল। কি কথা? আমি বল খেলবো। কি কথা? কি কথা? আমি বল খেলবো। এখন বল তো দাদু, কি কথাটা? শুনবে কাকু? জি জি বল।
সবরি, তুই কি ভেবেছিস আমি তোকে তাতে আমার কি? না তোর আর কি, তবে যে বলছিল সবরীকে ছোট্টা, আর সত্যি ভোট দিলে লাভ কি? আচ্ছা তুই জানা আপনার কি? আমি একটা ছোটটা আর কি, না, তুই সেই জায়গা থেকে তা যাচ্ছি। আরে আরে সবরী, খুব ভালো একটা কথা মনে করে গেল। কথা মনে পড়ে গেল কি দাদা? রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। আহ? অসুখ করেছে? আরে তাই করেছে, তোকে একবার ভালো করে পরীক্ষা করছিলাম। বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। তুই এক কাজ কর ছোট্টা, এমএ পড়া বাদ দিয়ে এখন থেকে প্রথম ভাগ করতে শুরু করে দিই, তাহলে অন্তত বুঝবি কোনটা আ আর কোনটা অ, বুঝলি? চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময় বোন, ফুলের মতো ছোট্ট তয়ন, সবাইকে আমি চিনেছি, কিন্তু চিনতে পারছি না ওই রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে, কি জানি বাবা, ভুলেও হবে, কারণ ওই ক্লাসে আমার পড়াশোনা নাই তো। যাকে ভালোই, এখন থেকে দুটোরই আয়োজন করা যাবে। প্রথমত আমার এমএ, দ্বিতীয়ত সবরীর বিয়ে। এবার আমি বল খেলবো, কিংবা ডাক বল খেলবো। এখন বলতো দাদু, কি কথাটা? শুনবে কাকু? জি বলো তো। চলুন চলুন। এই যে রূপকাকুর চিঠি, এই যে রূপকাকুর চিঠি, আমায় দিয়ে বললো কাকু পৌঁছে দিবি এটি। এই যে রূপকাকুর চিঠি, এই যে রূপকাকুর চিঠি। চিঠি পেয়ে দুষ্ট পিসি, মনে হলো বেজায় খুশি। মুখের কোণে মিষ্টি হাসি, মুখের কোণে মিষ্টি হাসি। এবার আমার ছুটি, এ যে রূপকাকুর চিঠি, এ যে রূপকাকুর চিঠি। কাকু পিসি প্রিয় নামে, কাকু পিসি প্রিয় নামে। এবার আমার ছুটি, এ যে রূপকাকুর চিঠি, এ যে রূপকাকুর চিঠি। দুষ্ট ছেলে কোথাকার? এই শোন, এই শোন, দাদা, দাদা, লাগছে তো? ঠিক আছে বল। আরে সবরী, তুই কি ভেবেছিস আমি তোকে তাতে আমার কি? না তোর আর কি, তবে যে বলছিল সবরীকে ছোট্টা, আর সত্যি ভোট দিলে লাভ কি? আচ্ছা তুই জানা আপনার কি? আমি একটা ছোটটা আর কি, না, তুই সেই জায়গা থেকে তা যাচ্ছি। আরে
নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। আহ? অসুখ করেছে? আরে তাই করেছে। ওকে তোকে একবার ভালো করে পরীক্ষা করছিলাম। বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। তুই এক কাজ কর ছোটদা, এদের পড়া বাদ দিয়ে এখন থেকে প্রথম ভাগ করতে শুরু করে দিই, তাহলে অন্তত বুঝবি কোনটা আ আর কোনটা অ। বুঝলি? চিনেছি রে, চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময় বোন, ফুলের মতো ছোট্ট তয়ন, সবাইকে আমি চিনেছি রে, সবাইকে আমি চিনেছি। কিন্তু চিনতে পারছি না ওই রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, ভুলেও হবে, কারণ ওই ক্লাসে আমার পড়াশোনা নাই তো। যাকে ভালোই হলো। এখন থেকে দুটোরই আয়োজন করা যাবে। প্রথমত আমার এমএ, দ্বিতীয়ত সবরীর বিয়ে। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ স্যার, কি বলছো ম্যানেজার? ঠিকই বলেছি স্যার। ঘটনা তো আর আজকের নয়, বিরাট থেকে এই চিঠির আদান প্রদান চলছিল। বিয়ে কি তুমি দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি নই, কুমার সাহেবও দেখেছে। দেখতে কেমন? তাছাড়া মন্দ নয়, শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে রূপ ও সংসার চলে তার কি করে? সম্পূর্ণ ওই রূপ সাহেবের টাকায়। কি বললে ম্যানেজার? রাজনীতি রাজনীতির টাকায় তোর একটা অধিকারীর সংসার। তাই তো চলছে স্যার। হ্যাঁ, আমি চলতে দেব না। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে বেঁচেছি, যার পিছনে আছে এই বাহাদুর ভুজঙ্গ নেওয়ার অত্যন্ত পরিশ্রম, তাদেরকে আমি একটি পয়সা অপচয় হতে দেব না। হ্যাঁ, আর একটি কথা, শহর থেকে দিবাকর জমি কিরণ করে দিয়েছে, কারখানার জমি অসম তার ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন রূপের অক্ষর মতো অভিযুক্ত হলে আমাদের মতো জমি লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। এর একটা ব্যবস্থা করে গোসাল। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। দিবাকর আর প্রসঙ্গে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সবলের বিয়েতে মিলিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার, আপনি জিজ্ঞাসা করে দেখুন। রূপ যদি বিয়েতে অসম্মত হয়, তা না হলে আমার
শুভঙ্কর চ্যাটার্জির পরে শুনে তোমার কত দিনের পরিচয়? অনেক দিনের আমার সঙ্গে যখন আমি প্রথম মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকে তাকে আমি চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনি। তোমার চেনা আর আমার চেনার ভিতরে অনেক তফাৎ। হ্যাঁ, তা তো হবেই। তুমি বিলেত থেকে ফিরে এসেছো কিনা? ইচ্ছা করলে তুমিও ঘুরে আসতে পারো দীপনারায়ণ। যা, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন কাকা। তুমি নাকি শুভঙ্কর চ্যাটার্জির সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের মেয়ের সঙ্গে আমাদের মেলামেশা করো, এও বোধহয় মিথ্যে। না, কেন? আমি তাকে ভালোবাসি। ছি ছি ছি, কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি ওই বিলেতের মাটিতে রেখে এসেছি। কারণ তোমার মতো রাতের আধারে অভিনয় করে দিনের আলোতে লজ্জা দেখে তোমার ঝান্ডা মাটাতে বাদে। বলুন কাকা। আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম। কারোর কথাটা আপনাকে জানিয়ে যেতে। কি কথা? শুভঙ্কর চ্যাটার্জির বোন সাবরীকে আমি বিয়ে করবো। তুমি কি মদ খেয়েছো দাদা? আপনার সঙ্গে লড়াই করতে হলে মদ খেয়ে একা হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধাশীলে ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। কাকা, তুমি মনে করো না যা খুশি তাই তুমি করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায়। কাকা, জানো না তুমি আমাকে? জানো না আমার অতীত ইতিহাস? যার নামে সারা রায় দিকে থরথর করে কাঁপে, কাকা, যার খেয়াল পেছনে নির্ভর করছে রায় দিকের উতল অটল। তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তারির সামনে। আর আপনিও ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণের নাবালক নয়। এই সম্পদের গৌরবে সমাজ আজ লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অধ্যক্ষ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ঘুরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন না। অবশ্যই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না দাদা। সেখানে দীপনারায়ণ রায়বাড়ির মেয়েরা ওদের মাঠে মাঠে গাবারি ঘুরাতো। তাহলে শোনো রূপনারায়ণ, রায়বাড়ির একটি পয়সা আমি তোমাকে দেবো না। কাকা, তোমার সর্বগত পিতার স্পষ্ট ভাবে লেখা আছে রূপরাজের বংশ মর্যাদা কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তি উত্তরাধিকারী থেকে সে বঞ্চিত হবে। অবশ্যই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না দাদা। না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত নিয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা, আমরা রূপনারায়ণ, রূপনারায়ণ, সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ। আমি তোমার এখন সেটাই খুব খুশি হয়েছি। তাই হবে কাকু, সবাইকে আমি পুত্রবধূ রূপে বরণ করে আনবো। কাকা, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম রূপনারায়ণ। আপনি হ্যাঁ, আজ সকালে মুম্বাই থেকে কোম্পানি চিঠি পেয়েছি। কাল সকালে তোমাকে বিমান থেকে বোম্বাই যেতে হবে। আমি একটি কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা বেশ ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, তার কথা বুঝতে পারছো না, পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে ওদের ভবিষ্যতে তারই শয়তানি চক্রে রায় বংশের রক্ষিত করা হাত বাংলার অট্টালিকা ভেঙে যাবে। দাদা, আর তোমাকে একটি কথা বলে যাই দীপনারায়ণ, মনে রাখো
এদের আসছে। আজকে আমি শুভঙ্কর চ্যাটার্জি। হ্যাঁ, তোমার নাম শিবন্ত? আজকে হ্যাঁ, রূপনারায়ণ কথাটা তুমি আত্মসাৎ করেছ? তার অর্থ আজকে না, বুঝতে পারলে না ঠাকুর? আজকে না, লেখাপড়া শিখিনি, সাধক বৃত্তি করে সংসার চালাই, এমন জানলে ভাইটাকে সঙ্গে করে নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? আজকে নেমে পড়ছে। তাহলে রূপনারায়ণ টাকায় দীর্ঘমেশ ভাড়াই চলছে কেমন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দেই তোমার বোনকে তো দিয়েছে। ছি, 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 ছি। আমার বোনকে আপনারা চেনেন না। তোমার ছিলেন তোমার বোন যৌবনে জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা বুকের মুখোশ খুলে দিয়ে সবার সামনে তাকে আমি হত্যা করে বুঝিয়ে দেবো। শুভঙ্কর চ্যাটার্জি গরিব হতে পারে, সে ছোট লোক না, ছোট লোক না, ছোট লোক না। যাও গোসা আমার কাছে এবার তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি রূপনারায়ণকে মোটর থেকে বিমান বন্দর পৌঁছে দিয়ে আসবে। হাজার বার বিলেত থেকে ঘুরে এলেও রূপনারায়ণের কাছে একটা শিশু, সে হাত পারলে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে, সে পা বাড়ালে এই বাহাদুর ভুজঙ্গলে অন্যায় বুঝতে পারে সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিটা আপনার থেকে মেনেছিল, সত্যি আপনি অসাধারণ, কিন্তু 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 কি কুমার সাহেব? সবরিকে আমি পাবো না। অফকোর্স শিওর। কি করে সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমণে ডানা বুঝতে ভেঙে দেওয়া হলো, আর একটা ভ্রমণ কিন্তু মধুর তৃষ্ণায় মাতা, আর সেই মাতার ভ্রমণ আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা 2000 টাকা আর 5 বোতল হোয়াইট টেবিল হুইস্কি আজ রাতে আপনার গ্রিন গার্ডেনে পৌঁছে দেবে। বিনিময়ে মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবই কি আমার আইনা। জানি যৌবনের বিনিময়ে 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ
মাঝখানে। যেদিকে 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 চাইবে শুধু রক্ত আর রক্ত। তাহলে রূপনারায়ণ টাকায় দীর্ঘমেশ ঢালাই চলছে কেমন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দেই তোমার বোনকে তো দিয়েছে। ছি, 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 ছি। আমার বোনকে আপনারা চেনেন না। তোমার ছিলে তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা মুখের মুখোশ খুলে দিয়ে সবার সামনে তাকে আমি হকমতে বুঝিয়ে দেবো। চমৎকার চ্যাটার্জি গরিব হতে পারে, সে ছোট লোক না, যাও গোসা আমার কাছে এবার তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি রূপনারায়ণকে মোটর যোগে বিমানবন্দর পৌঁছে দিয়ে আসবে। হাজার বার বিলেত থেকে ঘুরে এলেও রূপনারায়ণ আমার কাছে একটা শিশু। সে হাত পারলে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে। সে পা বাড়ালে এই বাহাদুর ভুজঙ্গলে অন্যায় বুঝতে পারে সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষা, চিঠিটা আপনার থেকে মেনেছিল। যা করেছি, সত্যি আপনি অসাধারণ, কিন্তু 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 কি কুমার সাহেব? সবরিকে আমি পাবো না। অফকোর্স শিওর। কি করে সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমণে টানা মুসলে ভেঙে দেওয়া হলো, আর একটা ভ্রমণ কিন্তু মধুর তৃষ্ণায় মাতা, আর সেই মাতার ভ্রমণ আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেবেল হুইস্কি আজ রাতেই আপনার গ্রিন গার্ডেনে পৌঁছে দেবে। বিনিময়ে মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবই কি আমার আইন। জানি, যৌবনের বিনিময়ে 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ। আরো 2 লাখ টাকার ব্যাপার করে কত টাকা তুমি জমিয়েছো কেউ তা জানে না, কিন্তু আমাকে জানতে হবে। নিজের বুদ্ধি আর ওই অর্থমশাই দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার তোমার ওই সব কিছু আত্মসাৎ করবো আমি। তবেই আমার তৃপ্তি, তবেই আমার এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে তোমাকে টেনে আনবো ওই রক্ত নদীর মাঝখানে।
যেদিকে 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 চাইবে শুধু রক্ত আর রক্ত। সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছে। মিথ্যাবাদী জোচ্ছরের দল এখনই আমার সর্বনাশ করার ফটিক ফটিক ওরে বেটা ফটকে কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। কোনো কথা আমি শুনবো না। আরে কি হলো হালদার মশাই, বলবেন তো? জানো না কি হলো? জানো না জোচ্ছরের দল তোদের আমি মুখ কর্তবা করবো, দুবাকে পুলিশে দেব। জানো না আমার নাম হিরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। ফটিক ফটিক ওরে বেটা ফটিক কি হলো হাওলদার দাদু? তোর বাচ্চা হলো আমার মুন্ডু হয়ে হারামজাদা জোচ্চর ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করে মাত্র শিয়ালে তোরা পাঠা দিয়ে ধর্মরাজের পুজো। তার মানে তোর বোন ওই কুলোটা হালদার মশাই, আকাশ পাল্টে দাও। তখন বোধহয় খেয়াল ছিল না। তখন ওই ডিঙ্গি বুনকে দিয়ে মুঠো 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 টাকা দিলে। এর কথা আপনাকে কে বলেছে হালদার মশাই? যে বলবার সেই বলেছে। সে বলেছে, সে তো মিথ্যা বলেছে। থাম থাম তোকে আরো কালতি করতে হবে না। তুই কোথাকার কে রে? জানিস তোর বন্ধুর বন্ধুর সাংঘাতিক নিয়ে এ সেই মিথ্যাবাদী শয়তান, আপনি তাকে দেখিয়ে দেন হালদার মশাই, আমি তার মাথাটা কেটে নিবে। কেমন? পুলিশে দেবো, মোকদ্দমা করবো। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে ওরা এক্ষুনি উঠে পড়বে। উঠবেই তো, তাহলে এ বিয়ে হবে না। এক্ষুনি আমার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাবো। দোহাই হালদার মশাই, আমি হাত জোর করে বলছি, আপনি যা শুনছেন, দেখুন আপনি যা শুনছেন তা মিথ্যে। বিশ্বাস করুন হালদার মশাই, সবরের মতো মেয়ে এ গায়ে আর একটিও নেই। তাদের কলঙ্ক আছে, তবু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই হালদার মশাই। বটে, বটে। হাওলদার দাদু, আমি তো আপনার গায়ের ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন হাওলদার দাদু, সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে আপনি তার ফুলের মতো জীবনটাকে মরুভূমি করে দেবেন না। দাঁড়াও, দাঁড়াও, ভাবতে দাও। কি ভাবছেন হালদার দাদু? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে যাব। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরালস অক্লান্ত কর্মীর মুখের দিকে তাকিয়ে আপনি আপনার ছেলে মেয়ের অনুমতি দিন। ঠিক আছে, তাই হবে। কিন্তু আরো কিছু টাকা দিতে হবে। আবার টাকা? দিতে হবে বই কি বাবু, কলঙ্কটা তো ঢাকতে হবে। কিন্তু এ কলঙ্ক তো মিথ্যে। তোমার ঘর তুমি কে টক বলতে বাবু। কত টাকা চান হাওলদার দাদু? তা ধরো হাজার খাবে। কোথায় পাবো হালদার বাবু? 2 বিঘা জমি সবটুকু
পরেও যদি টাকা চাই বুঝলে টাকা চাই কলঙ্কিনী বউ নিয়ে তো সাবধান হাওলদার মশাই। আমার চোখ রাঙানো হয় কেন চোখ রাঙাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? হিরালাল হাতে ছোট লোক 100 বার ছোট লোক। ছোট লোক না হলে এমনি কেন সর্বনাশ করতে উদ্যত হয়? চরিত্রের বড়াই করছেন। আপনার সদর বনের ঠিকানা আপনি জানেন? তোর পিঠে গুবু চালাস্কার তাই জানেন। আমি সরষে মনে রাখবো। পুরো শালিক কোথাকার। আর যদি ওই মালিপাড়ায় পড়ে না থাকতেন, বটে এমন স্পর্ধা আমাকে অপমান মোকদ্দমা করবো তোদেরকে আমি পুলিশে দেবো বটি আরে বটি ওরে বেটা ভটকে কথা শুনুন হাওলদার মশাই। চুপ রাও ডাব্বাবাজ জোর ছড়ের দল চুতামের গুরুদা আমি পুরো শালি জেল খাটাবো মানহানির মুখ কর্তব্য করবো দেখ 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 এই দেখ দেখ এই দেখ তোর ইংরেজ ছুটি দেবে খারাপ হয় পুরো দেখ দেখ খারাপ দেখ দল ওরে বাবা ওরে ঢোকা এই দিদিরা হবে না তুই ফুলের বানা ছিঁড়া ভালা এ বিয়ে হবে না আমাকে অপমান ফটিক ফটিক ওরে বেটা ভটকে ওটা কি রে দিবাকর? পরে দেখ অশোক, পরে দেখ। এই চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে? অনেক আগে। বাচ্চাকে যেমন মিথ্যা কলঙ্ক দিয়ে আমার মনে বা বোনের মাথায় বাস ফেলেছে, তেমনি আমি তাকে যেখানে পাবো সেখানেই তাকে আমি খুন করবো। চুপ কর, দিবাকর, চুপ কর। এতে কোনো লাভ হবে না রে ভাই। তার চেয়ে তুই আমি অশোক সবাইকে হাওলদার মশাই পায়ে ধরে ফিরে আনি। না যাবি না? না, যাবো না। এতে কোনো লাভ হবে না। তাহলে জিনিসপত্র পুকুরে থাক, খাবার দাবার গোল্লায় যা। তবে সামরিক কি হবে দিবাকর? বিয়ের কাজে অর্ধেক শেষ হয়ে গেছে। আজ রাতের মধ্যে বিয়ে না হলে ছেলে মাত্র অবস্থা হবে। এর চেয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই আমি অশোক সবাই গিয়ে হাওলদার মশার পায়ে ধরে
রূপনারায়ণ, আমি না হয় লোফার স্কাউন্ডেল। তুই তোর এমএ পড়া দৃষ্টি দিয়েও কি ওদের ষড়যন্ত্রের কথা ধরতে পারিসনি? রূপনারায়ণ, চুপ চুপ কর ভাই, চুপ কর। ওরে, আমি যে না বুঝে তোকে আঘাত করেছি। আরে না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি ঠিকই, কিন্তু তাই সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি, মাথায় তুলে নিয়েছি। রূপনারায়ণ, না, সবন্ধরদা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো অভিযোগ নেই। এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করব না। শুধু ঈশ্বরের কাছে প্রায় মনোবাক্যে প্রার্থনা করে যাব, সবারই সুখী হোক, সে সুখী হোক, তার দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। রূপনারায়ণ, দেখো না কিছু দেখো না, যে পাখির ভাঙলো বাসা, যে পাখির ভাঙলো বাসা, তারে দেখো না, আর দেখো না, দেখো না।
কেড়ে নিয়ে গড়ে তুলেছে সাত মহানার ইবাদত, যারা আজ জীবন্ত মানুষের অস্থি দিয়ে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, যারা এই ফুটের ছত্তরে সমাজ ব্যবস্থাকে অস্ত করে চালিয়ে যাচ্ছে কারো টাকার কারখানা, যারা শুনেও শুনতে চায় না, যারা দেখেও দেখতে চায় না, সেই সব পদিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নয়, আর কোনো নিবেদন নয়। মেহনতি মানুষের সঙ্গ শক্তি প্রচন্ড আঘাতে তাদের সুরম্য অট্টলিকা লাঠি মেরে চোরমার করে তাদের বুকের পাথর ভেঙে দিয়ে আইন করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। শোন, শোন, দিবাকর, শোন। ওরে, মাথা গরম করে কোনো লাভ হবে না, কেউ তোর সঙ্গে যাবে না, কেউ
তুমি প্রেমের মাঝে যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি এহকালের নদী বইয়া পরকালের নদী সত্যি বন্ধু যাব